রাজ্যে নির্বাচনের পর সম্ভবত তৃণমূল কংগ্রেসের কি অবস্থাটা দেখছেন? তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলটির আর অস্তিত্ব নেই। অনেকদিন আগেই বলেছিলাম একটি অস্তিত্বহীন রাজনৈতিক দলে পরিণত হবে, তার কারণ ওখানে যাই লোকজন ধান্দাবাজির জন্য। কেউ তৃণমূল কংগ্রেস খুব আদর্শবোধ থেকে তো করে না। তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলটিতে লোকে যুক্তই হয়েছিল এই কারণে, যেটা পয়সা কামাবে, শাসন ক্ষমতায় যেহেতু ছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরই নিয়েছেন, আদর্শহীন রাজনীতিবিদ তৈরি করেছেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। বিভিন্ন দল থেকে যে যেখানে ছিল সবাইকে নিয়ে এসছেন, নিয়ে এসে একটা মঞ্চ বানিয়েছিলেন, যে মঞ্চে সবাই চোর, ডাকাত, গুন্ডা, দুর্নীতিগ্রস্ত সবাইকে একটা মঞ্চে নিয়ে এসে উনি শাসন ক্ষমতায় ছিলেন, ভেবেছিলেন এই গুন্ডাদের দিয়ে, এই বোম বাঁধা শওকত, ওই টাকা মারা লোকজনগুলোকে নিয়েই উনি ক্ষমতায় টিকে থাকবেন। আলটিমেট ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে পরিণতি বুঝতেই পারছেন। কারণ এটাই স্বাভাবিক ছিল। যে মানুষগুলো এসছিলেন ওনার দলে তারা কেউ আদর্শবোধ থেকে আসেননি। তারা এসছিলেন দুটো পয়সা কামাতে, পয়সা কামানো হয়ে গেছে, শাসন ক্ষমতা থেকে চলে গেছে, চলে গেছে। আজকে এই যে তৃণমূলের যে বিপুল সম্পত্তি, এই সম্পত্তির ভাগ নিয়ে এখন তৃণমূলকে বলতে হচ্ছে কালীঘাট তৃণমূল না ঋত তৃণমূল না ধৃত তৃণমূল। মানে এরকম তো ভারতবর্ষের রাজনীতিতে দেখা যায়নি, কেউ ক্ষমতায় এসছে কেউ ক্ষমতা থেকে চলে গেছে, কিন্তু এটা কেন হলো? এটা ধান্দাবাজির দল ধরা হওয়ার জন্য হয়েছে। দেখুন, এটা তো কোনো আদর্শ ভিত্তিক রাজনৈতিক দল নয়, বা কোনো মানে যে বিশাল আদর্শের উপর ভিত্তি করে বা বিরাট কোনো আন্দোলনের উপর। সিঙ্গুর নন্দীগ্রাম বলে ওরা মানুষের, মানে সেই সময় মানুষের মধ্যে একটা, যেহেতু দীর্ঘদিনের বাম শাসন, তারপরে মানুষের মধ্যে অ্যান্টি এস্টাবলিশমেন্ট ছিল, প্রতিষ্ঠান বিরোধিতা ছিল, তার সঙ্গে মানুষের জমি নিয়ে আবেগ ছিল, সেটা মানুষেরই আন্দোলন ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে ওটাকে এনক্যাশ করে উনি মুখ্যমন্ত্রীটা হয়ে গেছিলেন। তারপরে মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পরে উনি যথারীতি নিজের কাজটা করেছেন, গুছিয়ে নিয়েছেন। পরিবারের সবাই তিনটে রাস্তার উপরে সম্পদ বাড়িয়েছে, একটার পর একটা সম্পদ বাড়িয়েছে। ওনার ক্ষমতা থেকে সম্পদ বাড়ানোর লক্ষ্য ছিল, সম্পদ বাড়িয়ে নিয়েছেন। আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কি কোনো পরামর্শ দিতে চাইছেন আইনজীবী না, ফেরদৌস দেখুন শামীম? কি পরামর্শ দেবো ওনার? বেসিক্যালি মানে উনি যা যা রাজনৈতিক কর্মকাণ্ড করেছেন তাতে এই পরিণতি হওয়াটাই স্বাভাবিক ছিল। অনেকদিন আগে থেকেই ওনাকে মানে বলেছিলাম যে বেসিক্যালি, মানে আমি ওপেন প্ল্যাটফর্মে, যে এই রাজনৈতিক দলটির এই পরিণতি হবে। তার কারণ হচ্ছে এই রাজনৈতিক দলটি একেবারে আদর্শহীনভাবে দল চালিয়েছে রাজনৈতিক। তো রাজনৈতিক দলে কখনোই যে কেউ মানে কোনো একটা কাজকর্ম করেনি সেটা তো নয়। অনেক রাজনৈতিক দলে অনেক কিছু হয়, কিন্তু এরকম ভাবে রাজনীতিকে এত নিম্ন পর্যায়ে নিয়ে যাওয়া এবং শুধুমাত্র দুর্নীতি করাটাকেই একটা রাজনৈতিক দল, সেটাই শাসন ক্ষমতায় থাকার একমাত্র পথ তৈরি করা। তার ফলে কি হয়েছে? তার ফলে যেমন শাসন ক্ষমতা সেটা দুর্নীতিগ্রস্ত হয়েছে, রাজনীতিটাও দুর্নীতিগ্রস্ত হয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে নতুন করে পরামর্শ দেওয়ার কি আছে? মমতা বন্দ্যোপাধ্যায় একটাই পরামর্শ থাকবে, আপনি চুপচাপ গিয়ে বাড়িতে বসুন, সেটাই আপনার জন্য মঙ্গল। যে শুভেন্দু বাবুর সরকারকে কেমন দেখছেন এবং কর্মচারীদের যেভাবে দিয়ে দিলেন দীর্ঘদিনের একটা নৈতিক জয়, একটা আইনগত দেখুন, স্বীকৃতি। একটা সরকারকে অন্ততপক্ষে 6 মাসের সময় দিতে হয়। এটা সরকারের হানিমুন পিরিয়ড বলা হয়। এবং একটা নতুন সরকার এসছে, নিশ্চিতভাবে 20% দিয়ে যেটা দিয়েছেন এটা ইতিবাচক, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ এ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে কোনো সরকার এত পরিমাণ দিয়ে একসাথে মানে দেওয়া খুব রেয়ার, মানে এটা একটা রেয়ার, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ফলে কর্মচারীরাও সেটা ইতিবাচক হিসেবেই নিয়েছেন। কিন্তু আপনি যদি দেখেন কর্মচারীদের যে পরিমাণ বকেয়া, সেটা বৃহৎ, মানে সেটা বৃহৎ, এবং সেটা তৈরি করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, এই নিয়ে কোনো সন্দেহ নেই। প্রতি বছর একটি সরকারের যে পরিমাণ ঋণ পাওয়ার অধিকার রয়েছে, মানে আমাদের ঋণ পাওয়ার একটা অধিকার আছে, তার একটা নির্দিষ্ট আইন আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সর্বোচ্চ সীমা পর্যন্ত ঋণ নিয়েছেন। সেই ঋণটা নিয়ে উনি কি করেছেন? সেই ঋণটা নিয়ে উনি এই মেলা খেলা, নিজের ব্যক্তিগত মানে ওই প্রশাসনিক চালানোর নাম করে যেতেন, এখানে যেত ওখানে যেত, সব গোটা প্রশাসনকে নিয়ে যাচ্ছে, কোটি কোটি টাকা খরচা হচ্ছে, এইভাবে সব খরচা করেছেন। না কর্মচারীরা কোনো টাকা পেয়েছে, না সাধারণ মানুষ পরিষেবা পেয়েছে, না বেকার চাকরি পেয়েছে, না মানে অন্য কোনো ফ্রুটফুল সামাজিক প্রকল্পে টাকা ইনভেস্ট করা হয়েছে। ফলে কি হয়েছে? যে পশ্চিমবঙ্গ একসময় ক্ষুদ্র সঞ্চয়ে 1 নাম্বার ছিল, সেই পশ্চিমবঙ্গকে ক্ষুদ্র ঋণে 1 নাম্বার হতে হয়েছে। ফলে পশ্চিমবঙ্গের মানুষ ঋণী হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গ মানুষ সঞ্চয়ী ছিল সেখান থেকে পশ্চিমবঙ্গের মানুষ ঋণী হয়েছেন, তারা ঋণগ্রস্ত হয়েছে। এটা অত্যন্ত মানে